আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ভাগ্য পরিবর্তন বা ভাগ্য বৃদ্ধিকারক তান্ত্রিক তাবিজ। এখন আপনাদের মাঝে একটা বিষয় বলে দিই, ভাগ্য বৃদ্ধিকারক এবং বা ভাগ্য পরিবর্তন বলতে এখানে কি বোঝানো হয়েছে। মূলত আপনি একজন যে কোনো কাজে আপনি একজন লিপ্ত আছেন বা আপনার কর্ম করতেই হচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাগ্য পরিবর্তন বা ভাগ্য বৃদ্ধিকারকের বিষয়টা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা বিষয়ে যে কোনো কাজে বারবার ফেল হয়ে যাচ্ছেন। আপনি যে কোনো কাজে যাচ্ছেন, শত্রুপক্ষ আপনাকে আটকে দিচ্ছে। আপনি যে কোনো কাজে যাচ্ছেন, আপনার উপর কোনো নেগেটিভ এনার্জি কাজ করা শুরু করে দিয়েছে। আপনি ভয়ে কাজটা করতে পারছেন না। কাজ করতে গেলে শরীরটা থরথর করে কেঁপে উঠছে। এমনকি আপনি ঘুমিয়ে থাকলেও সেই সময় আপনার যখন কোনো কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করেন, আপনার শরীর একেবারে নার্ভাস, দুর্বল, এমনকি আপনি অসুস্থও হয়ে পড়েন। এরকম যদি ক্ষেত্র দেখা দেয় বা এইরকম বিষয়গুলোর যে কোনো একটাও আপনার সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনি মানে কি আগাতে পারবেন না। তো এর জন্য কি করতে হবে, এই তাবিজের বা এই যে আজকে যে তান্ত্রিক তাবিজ দিতে আসছি, সেটার ফলে আপনার এই যাবতীয় জিনিস যে কোনো কিছু থাক না কেন সব কিছু দূরে সরে গিয়ে আপনার ভাগ্য পরিবর্তন, এমনকি আপনি যে কাজ করবেন সেই কাজে সফলতা পাবেন নিশ্চিন্ত। এতে কোনো বিন্দু পরিমাণ মানে সন্দেহ নাই। এমনকি আপনি এভরি টাইম নিজেকে একটা সফল হওয়ার দিকে এগোতে দেখবেন, এটাই স্বাভাবিক। আসলে আপনারা জানেন, বিষ খেয়েছেন কখনো? কেউ খাননি। অনেকে আবার ভিডিও দেখছে, অনেকের মধ্যে কেউ বিষ টেস্ট করেছে। কেন? প্রেমের জ্বালায়। তো বিষ খেয়েও আপনি বেঁচে আছেন, খেয়াল করছেন। কিন্তু এই যন্ত্রের কাজটা এরকম যে বন্দুকের গুলি আর বিষ খাওয়া মানুষও বেঁচে যেতে পারে, কিন্তু এই কাজ করলে ফলাফল হবেই, এটাই নিশ্চিত। কথা বোঝা গেল? তো আপনাদের মাঝে এত বড় কথা বললাম, এখন এই বিষয়টা কার্যকারী কতটা, এই বিষয়টা আপনারা করলেই বুঝতে পারবেন। কিন্তু তার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নচেত কী হবে, জিরো। কথা বোঝা গেল? জিরো। আবারও বোঝা গেল? এটাই হচ্ছে মূল কথা। তো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনাদের মাঝে একটি কথা বলে দেই, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন কিংবা ভিডিও নিয়মিত দেখছেন, আপনি সাবস্ক্রাইব করেননি, ভাবছেন যে সাবস্ক্রাইব করব কিংবা করব না, তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বা রিকমেন্ড করব যে আপনারা এক্ষুনি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন। কারণ আমার চ্যানেলে যাবতীয় যে ভিডিও বা যা কিছু আমি সরাসরি ডাইরেক্ট ভিডিও রেকর্ডিং করি আর ডাইরেক্ট আপলোড করি। এখানে কোনো আমার এডিটিং, কাটছাঁট করা বা ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু নাই। আর আপনাদের মাঝে একটু সুবিধার্থে আমি দেখিয়ে দেই, এই যে দেখেন, আমি প্রকৃতভাবে ভাই কাজ করি। আপনাদের মাঝে কোনো টাইম পাসের চ্যানেল না এটা। তো যারা টাইম পাসের উদ্দেশ্যে যদি কেউ এসে থাকেন, তো দয়া করে আপনারা স্কিপ করে চলে যান। কারণ এখানে টাইম পাসের জন্য কারো সময়টা নষ্ট না করে আপনারা কোনো রিলস দেখেন, কোনো অন্য কিছু দেখেন, আপনাদের ভালো হবে। কথা বোঝা গেল? আমার কথাগুলো একটু তিক্ত হলেও আমি সঠিক কথা বলছি, আপনাদের অনেকেরই গায়ে লাগতে পারে। আচ্ছা, একটা কথা আরও বলে দেই, যদি কোনো ব্যক্তি মনে করেন যে তান্ত্রিক বিদ্যা খুব ক্ষতি আনে বয়ে সারাক্ষণ, তাহলে আপনারা দূরে চলে যেতে পারেন। আর একটা জিনিস বলে দেই, বিদ্যায় বা সকল বিষয়ে যদি কোনো ব্যক্তি পারদর্শী হয় তাহলে তো হয়ে গেছে। কথা বোঝা গেল? কারণ সবাই সব বিষয়ে রুচি রাখবে না, এটাই স্বাভাবিক। আর আমার হচ্ছে এটা রুহানি চিকিৎসালয়, এটা হচ্ছে একটা ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউটে যারা থাকবে তাদের সকল ধরনের বিদ্যাই প্রোভাইড করা হবে, যেটা পছন্দ সেটা নেবে, নচেত কোনো ফালতু ফালতু বলি আমি এই কারণে যে আপনাদের মাঝে আমি রিকোয়েস্ট করি যে আপনারা আপনাদের ফতুয়া জারি করবেন না।
আপনারা কার সঙ্গে কথা বলছেন আপনাদের একটু বিবেক বিবেচনা করে কমেন্ট করা দরকার। হ্যাঁ, আমি আজকে বললাম আপনারা কার সঙ্গে কার ভিডিওর নিচে কি কমেন্ট করছেন ভিডিওটা না দেখে বা দেখে, এটা আপনার বুঝে শুনে কমেন্ট করা দরকার। কথা বোঝা গেল? তো চলুন আগে যন্ত্রটা দেখে নিই। এই যে প্রয়োজনে স্ক্রিনশট করে নিন। কথা বোঝা গেল? আচ্ছা, স্ক্রিনশট করা হয়েছে। এবার আপনাদের মাঝে আমি কিছু বিষয় দেখাই। মূলত এই যন্ত্রটা যে ব্যক্তি করুক না কেন তার জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। কি? এই যন্ত্র করার যোগ বা তিথি কখন, সেটা একদম ভালোভাবে ক্যালকুলেশন করে মস্তিষ্কে, খাতায়, অন্তরে সব জায়গায় লিখে রাখুন যাতে ভুল না হয়, প্রথম। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোন দিক আপনাকে মুখ করে বসে কাজ করতে হবে সেটা মনে রাখবেন বা লিখে রাখুন, একই অবস্থা। তারপরে হচ্ছে আপনার আসন ক্রিয়া, আপনার আসন ঠিকঠাক আছে তো, বা আপনার আসনের যে বিষয়টা আমি বলবো সেটা আপনার মস্তিষ্কে নিতে হবে সঠিকভাবে। তারপরে কোন কালি দিয়ে আপনাকে লিখতে হবে সেটাও কিন্তু আপনার মস্তিষ্কে রাখতে হবে। এবার কলমের বিষয়টা কিন্তু খুব জরুরি এই কাজের জন্য। যদি কলম আপনার গোলমাল হয় বা আর কিছু হয় তখন কিন্তু আমাকে বলে কাজ হবে না। কথা বোঝা গেল? কলমের বিষয়টা আপনাকে খুব সচেতনতার সহিত মনে রাখতে হবে। এবং তাবিজে যে মাদুলিটা হবে সেই মাদুলিটা কিসের হবে, কোন ধাতুর হবে না কি হবে, এই বিষয়গুলো আপনার জানা খুব জরুরি। তো এই বিষয়গুলো জানলেন। এবার সবচেয়ে মূল একটা বিষয়, আপনারা যন্ত্রটা খেয়াল করেন, আমি দেখাচ্ছি। যন্ত্রটাতে নর্মালি বাংলা সংখ্যাগুলো লেখা আছে। কি সংখ্যা লেখা আছে? এই যে দেখতে পাচ্ছেন 51, 46, 53, 6, 1, 8, 6, 9, 4, 64, 71, 66, 67, 26, 19, 24, 44, 37, 42, 62, 55, 60। আচ্ছা, আমি এগুলো বললাম। আপনারা কি জানেন যে এই যন্ত্রটা কোন দিক থেকে লিখতে হবে? এই দিক থেকে লিখতে হবে, না 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 এই দিক থেকে, না এই দিক থেকে, না এই দিক থেকে? কোন দিক থেকে লিখতে হবে এটা জানতে হবে। না জানলে কি কাজ করতে পারবেন? একদমই পারবেন না। কথা বোঝা গেল? তো আমি আপনাদের মাঝে এই সকল বিষয়গুলো এখন বোঝাচ্ছি, শুনুন। মূলত এই যে দেখেন এর গোপন যে সিস্টেমটা, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, বুঝা গেল? উভয় পক্ষে কিন্তু 9টা করে মানে আছে ঘর। আচ্ছা, এই হচ্ছে সিস্টেম। এখন লেখার যে দিকটা, কোন দিক থেকে লিখতে হবে এই বিষয়টা আমি বলছি। তার আগে আপনাদের মাঝে এখন বিষয়টা বুঝাই যে যোগ কোন সময় আপনাদের কাজটা করতে হবে। আচ্ছা, আপনারা প্রয়োজনে লিখে রাখতে পারেন, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমি একটা শর্ট ফর্মে হেডলাইন করেছিলাম, এই যে দেখেন, যোগ, দিক, আসন, কালি, কলম। আপনারা প্রয়োজনে এরকম করে নিতে পারেন, আমি মুখ দিয়ে বলছি, আপনারা লিখে নিন। প্রথমত হচ্ছে যে যোগ হওয়া চাই পুষ্যা নক্ষত্র যুক্ত রবিবার। রবিবার যেন দিন পড়ে আর নক্ষত্রটা পুষ্যা নক্ষত্র হয়। আপনারা প্রয়োজনে পুঞ্জিকা ব্যবহার করবেন। কি বোঝা গেল? আপনারা প্রয়োজনে পুঞ্জিকা ব্যবহার করবেন। আমি এত মানে স্লোলি ধীরে ধীরে বলছি, আপনাদের হয়তো সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে জানি না। পুঞ্জিকা ব্যবহার করবেন। কি বোঝা গেল? পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার। আচ্ছা, এই স্থিতিটা যতক্ষণ থাকবে সেই সময় একটা শুভ মুহূর্ত বের করে
পূর্ব দিকে মুখ করে বসবেন, এই দিকটা হবে পূর্ব দিক, ঠিক আছে? স্নান ধ্যান মানে চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গায়ে সাদা কাপড় জড়াবেন এবং আপনার যে বসার আসনটা হবে সেটা হবে সাদা। এই যে দেখেন আমার এটা কিন্তু লাল আছে, কিন্তু লাল না, আপনার চাই সাদা, বুঝে গেল? আসনটা সাদা হওয়া চাই। এবার যে কালি, কোন কালি দিয়ে লিখবেন, কালিটা আপনার হবে অষ্টগন্ধা। অষ্টগন্ধা বলতে কি বোঝায়? 8টা সুগন্ধিযুক্ত কালি দিয়ে, যেমন কেশর, গোলাপ জল, তারপর মনে করেন যে কস্তুরী, এরকম বিভিন্ন 8 ধরনের বিষয় বা 8 ধরনের সেন্ট জাতীয় খুশবু মিলে একটা কালি তৈরি হয়, এটাকে বলে অষ্টগন্ধা। এবার কলমটা কি? কলমটা হবে ডালিম গাছের ডাল, বুঝা গেল? ডালিম গাছের ডাল কলমটা হবে। এবার তাবিজটা কিন্তু মূল বিষয়। তাবিজের যে খোলটা হবে সেই খোলটা হবে একেবারে নিখুঁত রূপার হওয়া চাই। রূপার যদি খোল না হয় তাহলে কিন্তু কাজ হবে না। আমার কথা একেবারে ক্লিয়ার, রূপার খোল না হলে কাজ হবে না। এবার বলি, নিচে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও পিতার নাম লিখতে হবে, কথা বোঝা গেল? এটা করে পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করবে। করলেই ইনশাআল্লাহ কাজ মারাত্মকভাবে শুরু হয়ে যাবে। শুরু কি, সে সময়ের সাথে সাথে এত বেশি পরিবর্তন পাবে যে বলার ভাষা নেই। এই কাজ কেউ আমার হাত দিয়েও করিয়ে নিতে পারে, নির্দিষ্ট হাদিয়া আছে, যদি মন চায় করাই নিতে পারে, খরচের ব্যাপার আছে। আর যদি মনে করে আপনারা নিজে করবেন তো নিজেরাই করতে পারেন, তাতে কোনো সমস্যার ব্যাপার নাই, কথা বোঝা গেল? তবে একটা জিনিস বলি, যারা কাজ করবেন বা যাদের কাজ করার ইচ্ছা তাদের মানে ক্ষেত্রে বলে দেই, আপনারা এই তাবিজটা ছোট থেকে বড় সাজাবেন, একটা জিনিস বলে দিলাম, কথা বোঝা গেল? এর বাইরে আর কিছু বলার নাই। আপনাদের মাঝে কোনো কিছু লুকিয়ে রেখেছি এমন না, শুধু একটা জিনিস, যে গুরুর এজাজত নিয়ে করবেন, এজাজত ব্যতীত কাজ করবেন না। আর তান্ত্রিক বিদ্যার কাজ যদি কোনো ব্যক্তি করতে চায় তাহলে ওকে ভালোভাবে তান্ত্রিক বিদ্যার সম্পর্কে জানতে হবে, নচেত কাজ করলে কিন্তু ফলাফল বিপরীত হতে পারে। আমি কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি, এর মানে এটা না যে করতে পারবেন না। তো যাই হোক, আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি করবেন। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা একটা কমেন্টে মতামত জানাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও আগামী ভিডিওতে। তো যাই হোক, ভালো থাকবেন।